কথা বুঝি না যে চলচ্চিত্র থেকে আপনারা চলচ্চিত্র যদি একজন আরেকজন উপরে উঠতে চায় আপনাদের কেন এত জ্বলে, আপনাদের কেন এত লাগে? কথা হচ্ছে যে সুপারস্টার শাকিব খান কোলে 25 বছর ধরে এক লাগার কাজ করে যাচ্ছে বাংলা ইন্ডাস্ট্রিতে, এটা আমরা সকলে জানি। কিন্তু তার সাথে এবং তার সঙ্গে কাজ করেছে, অনেক সিনেমায় কাজ করেছে এবং তার একই সময় এসেছে, সেগুলো একসময় ভালো পপুলারিটি ছিল এবং তার সিনেমা চলতো। এখন কথা হচ্ছে তার সিনেমা চলে না বলে সে যে এসে উল্টাপাল্টা কথা বলবে, এটা আমরা সাকিবের মেনে নেব না। হ্যাঁ, কথা হচ্ছে আমি যার কথা বলছি তারা আপনি হয়তো থাম্বনেল দেখে জেনে ফেলেছেন যে আমি অমিত হাসানের কথা বলছি। তিনি কাল রাতে অথবা কালকের দিনে একটা ইন্টারভিউ দেন। ইন্টারভিউতে বলেন যে সুপারস্টার এবং মেগা স্টার তকমাটা কাকে দিয়েছে। আপনি কি জানেন না সুপারস্টার এবং মেগা স্টার তকমা কাকে দেওয়া হয় এবং কে তার যোগ্য? এবং সাকিব খান এটার যোগ্য বলেই তাকে মেগা স্টার সুপারস্টার আমরা বলে থাকি এবং এটার যোগ্য সে একদিনের যোগ্যতা প্রমাণ করেনি। কেন? সে মনে করেন 25 বছর ধরে কাজ করছে ইন্ডাস্ট্রিতে, আপনার সাথে অথবা আপনার পরে এসেছে, তো একের পর এক হিট সিনেমা দিয়ে যাচ্ছে। যখন একটা অভিনেতা অথবা একটা কিংবদন্তি অভিনেতা একটা বাংলা সিনেমা আসে যে একের পর এক হিট সিনেমা দিয়ে থাকে, তাকে বলা হয় মেগাস্টার সুপারস্টার। সে এতদিন হিট দিতে দিতে এখন যখন 2023 সালে এসে সে প্রিয়তমার মতো বিগেস্ট একটা হিট সিনেমা দিয়েছে, তারপর থেকে তার নামের সাথে লেগে গেছে মেগাস্টার এবং গ্লোবাল স্টার। যাকে এখন আমরা পুরো মেগাস্টার, পুরো শুধু বাংলাদেশ না পুরো পৃথিবীতে জানে সে এখন মেগাস্টার। সেই জন্য তাকে এখন মেগাস্টার সুপারস্টার বলে ডাকে। এটা আপনাকে অবশ্যই আগে জানার দরকার যে একদিনে মেগাস্টার সুপারস্টার তকমা পাওয়া যায় না। সেটা যদি হয়তো তাহলে আপনাকেও আজকে মেগাস্টার সুপারস্টার বলা হতো। আপনাকে কেন আজকে জনপ্রিয়তা নেই, কেন আপনাকে ছবিতে নেয় না? কারণ এখন বাংলা সিনেমায় এত ভালো চলে না, শুধু শাকিব খানের সিনেমা ছাড়া অন্য কোনো সিনেমা চলে না। তবে আপনি ভারত বাংলা দেখেন অথবা বাংলাদেশে দেখেন, কোনো সিনেমাই করলে এরকম চলছে না। আমরা দেখতে পাচ্ছি জিৎ দেব আছে যারা কলকাতার সুপারস্টার, তাদেরকে বলে তাদেরও সিনেমা ওই রকম চলে না। কিন্তু শাকিব খানের সিনেমা যখন আসে পুরো বিশ্বে চলে, কারণ শাকিব খান মেগাস্টার, গ্লোবাল স্টার। একজন মেগাস্টার পক্ষে সম্ভব পুরো বিশ্বে তার সিনেমা চালানো। কারণ যে জায়গায় বাংলা সিনেমা সব দিকে মুখ থুবড়ে পড়ছে, সেই জায়গায় একজন মেগাস্টারই চালাইতে পারে একটা বাংলা ইন্ডাস্ট্রিকে এবং পুরো পৃথিবীকে তার সিনেমা দেখার জন্য আগ্রহ হয়ে থাকে মানুষ। কেন? কারণ সে মেগাস্টার। তাহলে আপনাকে জানার দরকার যে একজন সুপারস্টার মেগাস্টার কাকে বলা হয়। দ্বিতীয় প্রশ্নটা আপনি যে বলেছেন যে একটা অনুষ্ঠান হলো, একটা প্রিমিয়ার একটা শো হলো যেখানে শাকিব খান ছিল, নাটক চরিত্র অনেকক্ষণ ছিল, কিন্তু আপনাদেরকে ডাকা হয়নি। কেন ডাকা হয়নি? এটা আসল উদ্দেশ্য হচ্ছে যে 2016 এবং 17 সালে যে হামলাগুলো হয়েছিল শাকিব খানের উপরে, চলচ্চিত্র মানুষই করেছিল, তখন কোথায় ছিলেন আপনারা? তখন তো আপনাদেরকে দেখলাম না শাকিব খানের পাশে দাঁড়াতে এবং শাকিব খানকে সহায়তা করতে। তখন আপনারা কোথায় ছিলেন? এখন যখন আপনাদেরকে ডাকছে না, শাকিব খান নিজে নিজে যার যার মতো করে চলছে, তারাও আপনাদেরকে ডাকছে না, তখন আপনাদের জ্বলাপোড়া শুরু হয়েছে। আপনারা চাচ্ছেন যে আপনাদেরকে ডাকার জন্য এবং আপনাদেরকে কেন ডাকে নাই সেটা নিয়ে আপনাদেরকে অনেক জ্বলাপোড়া হচ্ছে। আসলে এটা আপনাদেরকে ডাকে নাই, সেটা আপনাদেরই দোষ। কারণ আপনাদের চলচ্চিত্র মানুষ শাকিব খানের পিছনে অনেক আগে থেকে লেগেছে। যদি শাকিব খান আস্তে আস্তে উপরে কষ্ট করে উপরে উঠেছে আর আপনারা তাকে টেনে নিচে নামানোর চেষ্টা করেছেন, অনেক চেষ্টা হয়েছে শাকিব খানকে গুম করার, অনেক কিছু করার চেষ্টা করেছে শাকিব খান। আজ পর্যন্ত একটা মুখে তার কথা আমি শুনি না যে একটা ইন্টারভিউতে এসে আপনাদের বিরুদ্ধে একটা খারাপ কথা বলতে, আপনাদের বিরুদ্ধে একটা কথা বলতে, তাকে আমি আজ পর্যন্ত দেখি নাই। সেই জন্য আজকে সে মেগাস্টার সুপারস্টার। এই জন্য আপনাদেরকে বলছি আপনারা এইসব ইন্টারভিউ দিয়ে আপনাদের লাভ নেই। আপনার মনে কষ্ট যে আপনাকে কেন ডাকা হয়নি, এটা অবশ্যই কোনো কারণ আছে। এটা হয়তো তুফান টিম আপনাকে ডাকেনি, শুনে আসেনি, আপনাকে না অনেকজন কি ডাকে না, এটা হয়তো কোনো কারণ আছে। সেটা নিয়ে মাথা ঘামানোর কিছু না। আপনার মনে কষ্ট হতেই পারে যে আপনাকে কেন ডাকিনি, সেটা বড় বিষয় না। কিন্তু আপনি যে বললেন কে বলে সুপারস্টার মেগাস্টার, আমরা বলি সুপারস্টার মেগাস্টার, পুরো বাংলার মানুষ বলে, পুরো পৃথিবীর মানুষ তাকে সুপারস্টার মেগাস্টার নামে চিনে, সেই জন্য সে সুপারস্টার মেগাস্টার। এটা আপনাকে জানার দরকার। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এসব কথাবার্তা বলার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে কথাবার্তা বলবেন, কারণ সুপারস্টার মেগাস্টার তকমা আপনারাই দিয়েছি, আমরা সাকিবিয়ানরাই দিয়েছি। আমরা সবসময় শাকিব খানের পাশে আছি, চিরদিন থাকবো এবং যতদিন সুপারস্টার শাকিব খান বাংলায় থাকবে ততদিন সুপারস্টার শাকিব খানের পাশে থাকবো। ধন্যবাদ।